রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩৩ নং মারিশা ইউনিয়ন ও পৌর ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার ২২ মার্চ বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে এই মহতী আয়োজন সম্পন্ন হয়। এতে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজার সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজামুদ্দিন বাবু। ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু। এতে বিশেষ অতিথিদের মধ্যেই উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর আলী, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, রাঙ্গামাটি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভাবলু সহ জেলা ও উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে ইফতার মাহফিলের আয়োজন করতে দেয়নি। যেখানেই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল সেখানেই বাধা দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর হাজারো নেতাকর্মীদের মাঝে ইফতার করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পতিত হাসিনা সরকার এদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পালিয়ে গেছেন। এদেশকে ফের পুনর্গঠন দরকার। এজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা, বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খান। শেষে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।